Colmi P28 প্লাস এই স্মার্ট ওয়াচের রিভিউর জন্য আমার মনে হয় গত 2 সপ্তাহ যাবত আমার প্রত্যেকটা ভিডিওর নিচে আপনারা ঝাঁকে ঝাঁকে কমেন্ট করে আসছিলেন। কারণ হলো এইটা এই মুহূর্তে একদম হাইপের তুঙ্গে রয়েছে, আর কেনই বা থাকবে না। এইটার যে দাম, সেই জায়গা থেকে এটা যা অফার করছে, এক কথায় অস্থির। 2022-এ এখন পর্যন্ত যতগুলো স্মার্ট ওয়াচ আমরা কম দামের মধ্যে পেয়েছি, এইটার মতো একটাও না। মানে সব দিক বিবেচনায় এইটা একদম শীর্ষে থাকার মতো। আসলে এটা এমন কিছু অফার করছে, লাইক এটা দিয়ে আপনি ফোন কলে কথা বলতে পারবেন। তারপর এটাতে IP67 সার্টিফাইড রয়েছে, তার মানে পানি ঢোকার পসিবিলিটি নেই। তারপরে ভালো মানের ডিসপ্লে, এইটার যে বডি পার্টটা অর্থাৎ বিল্ড কোয়ালিটির দিক থেকেও যথেষ্ট ভালো। বডি ফ্রেমটা আসলে মেটাল বিল্ড এবং ব্যাটারি ব্যাকআপ, তো সব কিছু মিলে এইটা মোটামুটি এখন চাহিদার শীর্ষে রয়েছে, আর এই কারণে আমাদের কাছে এত বেশি রিকোয়েস্ট। ওকে, আজকে আমরা এর সমস্ত কিছু খুঁটিনাটি জানবো, এর ভালো দিক এবং খারাপ দিক অবশ্যই। কেনার আগে জেনে তারপরে কিনুন। তো এই স্মার্ট ওয়াচটি আমাদের কাছে পাঠিয়েছিল রেইনবো গ্যাজেট, যাদের কাছে আপনারা এই স্মার্ট ওয়াচটি বর্তমান সময়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এর দাম রয়েছে 2290 টাকা, হোম ডেলিভারি ফ্রি, অর্থাৎ সারা বাংলাদেশে তারা ফ্রি হোম ডেলিভারিতেই দিয়ে দেবে। ভিডিও ডেসক্রিপশনে সরাসরি এই প্রোডাক্টের পার্সেস লিঙ্কটা আমি দিয়ে দিলাম। তো বক্সের মাঝে আমরা ঘড়ি পেয়ে যাবো, এটাকে চার্জ করার জন্য কেবল রয়েছে, ইউজার ম্যানুয়াল। কলমির প্রিভিয়াস জেনারেশনের স্মার্ট ওয়াচের মতোই এর লুক বা ডিজাইন বলা যেতে পারে। যেমন এর বডি ফ্রেমটা কিন্তু মেটাল বিল্ড এবং রাইট সাইডে একটি বাটনই রয়েছে যা মাল্টিফাংশনাল বাটন হিসেবে কাজ করবে। আর রিয়ার প্যানেলে আমরা প্রয়োজনীয় সেন্সরস দেখব আর চার্জিং টার্মিনাল। তবে লেফট সাইডে স্পিকার গ্রিল রয়েছে, যা চিকন একদম ছোট্ট একটা গ্রিল লক্ষ্য করা যায়, যেটা দিয়ে মূলত স্পিকারের সাউন্ড আপনি শুনতে পারবেন। আর এর সাথে যে স্ট্র্যাপ রয়েছে তা রাবার বা সিলিকনের তৈরি, এটা একেবারে অ্যাজ ইউজুয়াল টাইপের বাট সফট। আপনি চাইলে অবশ্যই পরিবর্তন করে নিয়ে লেদারের কিছু সেট করতে পারেন, বা যদি মনে হয় চেইন সেট করবেন সেটাও আপনি পারবেন। ডিসপ্লে সেকশনে আসা যাক। এর ডিসপ্লে সাইজ হলো 1.69 ইঞ্চ, যার রেজুলেশন 240x280। ডিসপ্লেটা মোটামুটি কালারফুল, আইপিএস ডিসপ্লে অবশ্যই, অ্যামোলেড না, কিন্তু আইপিএস হওয়া সত্ত্বেও এটা বেশ কালারফুল। কিন্তু যে বিষয়টা আমার ভালো লেগেছে, ডিসপ্লের টাচ রেসপন্স। সাধারণত এরকম বাজেটের লাইক 2000 টাকার আশেপাশে যে স্মার্ট ওয়াচগুলো আমরা পাই, সেগুলো টাচ রেসপন্স খুব একটা ভালো হয় না, টাচ করে যাওয়ার পরে গিয়ে কাজ করে। বাট এটা আপনি দেখুন, এটা কিন্তু বেশ রেসপন্সিভ এবং এর যে ইউআইটা, তার মাঝে কিন্তু আমরা ল্যাগ দেখছি না। 2200 টাকার একটা স্মার্ট ওয়াচ হিসেবে এর ইউআই স্মুথনেস আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে কিন্তু ডুয়াল চিপ টেকনোলজি ব্যবহার হয়েছে। এরপরে থেকে ব্রাইটনেস, ইনডোরের জন্য তো একদমই ঠিকঠাক আছে, আউটডোরেও এটা ভিজিবল, তবে একদম ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে, স্টিল দেখা যায়। ডিসপ্লের চিন বা বেজেল নিয়ে বলতে গেলে উপরে এবং দুপাশে ঠিকঠাক মনে হয়েছে, বাট লোয়ার চিনটা একটু মোটা। এইটা ন্যারো রেখে যদি সিমেট্রিক্যাল রাখা যেত তাহলে কিন্তু এটা দেখতে আরও জোস লাগতো। এই ঘড়িটার অন্যতম ফিচার হলো এটা দিয়ে কথা বলা যায়। আপনি স্মার্টফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে এই ঘড়িটা দিয়ে ফোন কলে কথা বলতে পারবেন। এটার সাথে স্পিকার এবং মাইক্রোফোন দুটোই রয়েছে। মাইক্রোফোন কোয়ালিটি আমি ভালোই বলবো, তবে এর যে স্পিকারটা, যদি কেউ উপাস থেকে জোরে কথা বলে বা একদম লাউডনেস বেশি থাকে তখন কিছুটা ডিস্ট্রাকশন দেয়, বাট কথা বলা যায়। তবে আপনি কিন্তু কল আসলে রিসিভ করতে পারবেন, ডায়ালও করতে পারবেন। এখানে মিনি ডায়ালার পেয়ে যাবেন, আপনি ডায়ালও করতে পারবেন এবং আপনার কন্ট্যাক্ট লিস্টও এখান থেকে আপনি দেখতে পারবেন। শুরুতেই বলছিলাম এই ঘড়িটা IP67 সার্টিফাইড। আমি পানির মধ্যে একটু চুবিয়েও দেখলাম, পানি ঢোকে না, বাট তারপর আমি বলবো যে একদম পানির মধ্যে গিয়ে ডুব দিয়ে থাকতে হবে এটা নিয়ে এমন না। হয়তো আপনি হঠাৎ করে পানিতে নেমে গেলেন বা বাইরে বৃষ্টিতে ভিজে আসলেন, সেগুলোর জন্য ঠিকঠাক আছে, কিন্তু একদম পানিতে ইচ্ছে করে ভিজাবেন এমন কাজ করবেন না। আরেকটা ব্যাপার জানিয়ে রাখছি, আপনারা অনেকেই হাতে ঘড়ি থাকা অবস্থায় সমুদ্রে নেমে পড়েন। আপনি জানেন আপনার ঘড়িটা ওয়াটারপ্রুফ, একদমই পানি ঢুকবে না, তারপরেও অনেকেই নেমে পড়েন, কিন্তু এই কাজটা ভুলেও করবেন না। সমুদ্রের পানি লবণাক্ত, আপনারা জানেন। যদি আপনার ঘড়িটা মেটাল বিল্ট হয়ে থাকে, নষ্ট করে ফেলবে। সো এই কাজটা মোটেই করবেন না। স্মার্ট ওয়াচটি স্মার্টফোনের সাথে কানেক্ট করার জন্য ব্যবহার করতে হবে ডাফিট নামক অ্যাপ্লিকেশন। এর ইন্টারফেস মোটামুটি ইউজার ফ্রেন্ডলি বলা যায়, এবং আপনি কিন্তু অজস্র পরিমাণে ওয়াচ স্পেস পেয়ে যাবেন এর মাঝে। একটা দুটা না, অনেক ওয়াচ স্পেস রয়েছে, এবং অবশ্যই কাস্টম ওয়াচ স্পেসও ব্যবহার করতে পারছেন। এছাড়া এই অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করার মাধ্যমে ফোনে আসা যাবতীয় নোটিফিকেশনগুলো কিন্তু এই স্মার্ট ওয়াচে দেখতে পাবেন। যেমন মেসেজ আসলে রিড করতে পারবেন, ইভেন হোয়াটসঅ্যাপে কল আসলেও সেটা এখানে দেখতে পারবেন, বাট স্যাড যে সেটা রিসিভ করা যায় না। এই সুযোগটা থাকলেও কিন্তু আরও জোস হতো। শুধুমাত্র রেগুলার সিম কার্ডে যে কলগুলো আসে সেটাই রিসিভ করা যায়। এর বাইরে এমনিতে নোটিফিকেশনগুলো অবশ্যই পাবেন। তারপরে শাটার বাটন হিসেবে এটা কাজ করবে, মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করা যাবে। দেন স্মার্ট ওয়াচগুলোর মাঝে যে ধরনের আমরা সেন্সর দেখি, এটাতেও রয়েছে স্লিপ মনিটরিং রয়েছে, হার্ট রেট সেন্সর রয়েছে, স্টেপ কাউন্টিং রয়েছে। স্টেপ কাউন্টিংয়ে মিসম্যাচ করে, 100টার মধ্যে 2-3টা মিসম্যাচ করে। হার্ট রেট সেন্সরটি 95%-এর মতো একুরেট। আমি OnePlus ওয়াচের সাথে কম্পেয়ার করে দেখছিলাম, বলা যায় কাছাকাছি রেজাল্ট দেওয়ার ট্রাই করে। তবে শুধুমাত্র কল করা যায় এই কারণে ব্যবহার করবেন না। এই স্মার্ট ওয়াচ স্পোর্টস মোড রয়েছে, 25 স্পোর্টস মোড রয়েছে এখানে। যারা ওয়ার্কআউট করতে চান তারাও কিন্তু এটাকে ফিটনেস ট্র্যাকার হিসেবে কাজে লাগাতে পারবেন। একটা ছোটো ভুল বললাম, 25 না 24 স্পোর্টস মোড রয়েছে।
ব্যাটারি হিসেবে এর মাঝে 235 mAh এর ব্যাটারি থাকছে, যেটা শুনতে একটু ছোট লাগে। তবে স্ট্যান্ড বাই টাইম পেয়ে যাবেন 25 ডেজ, মানে ঘড়িটা এভাবে অন করে রেখে দেবেন, জাস্ট রেখে দেবেন, তাহলে 25 দিন পর্যন্ত রান করবে, যার আসলে কোনো মানেই নেই। তবে আপনি যদি শুধুমাত্র এটাকে ঘড়ি হিসেবে ব্যবহার করেন, অর্থাৎ ফোনের সাথে কানেক্টেড নেই, আপনি ফোন কলে কথাও বলছেন না, শুধু ঘড়ির কাজই করছেন, তাহলে এর থেকে 7 থেকে 10 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। কিন্তু যদি এমনটা হয় আপনি স্মার্টফোনের সাথে কানেক্ট করে রাখছেন, কথাও বলছেন, সেন্সরগুলো অন করা রয়েছে, তখন 3 থেকে 4 দিনের মতো একটা ব্যাকআপ পাবেন। যে ঘড়িগুলো দিয়ে আসলে কথা বলা যায় তার থেকে ব্যাকআপ আমরা খুব বেশি পাই না, এটা আমরা জানি। তারপরে আমি বলবো কলমির এই ঘড়ির মাঝে যদি আরেকটু বড় ব্যাটারি দেওয়া যেত তাহলে অবশ্যই আরও কিছুটা বাড়তি ব্যাকআপ পাওয়া সম্ভব হতো। স্টিল কথা বলা যায় এরকম একটা ঘড়ি হিসাবে এই ব্যাটারি ব্যাকআপ নিয়েও আপনি আশা করছি সন্তুষ্ট থাকবেন। তো আমার মনে হয় এই ঘড়ির মোটামুটি সব কিছুই আমরা আলোচনা করে ফেললাম। ফাইনালি আসলে 2300 টাকায় এই ঘড়িটা আপনাদের নেওয়াটা ঠিক হবে কিনা। 2300 টাকায় এই মুহূর্তে অন্যান্য যে ঘড়িগুলো পাওয়া যায় তাদের সাথে কম্পেয়ার করতে গেলে এটা মোটেই পিছিয়ে থাকে না, বরঞ্চ একদম লাইনের সামনে থাকে। সো সেই জায়গা থেকে অবশ্যই এটা আপনাদের জন্য সাজেশন দেওয়া যায়। শুধুমাত্র যে বিষয়গুলো আমার কাছে একটু ঘাটতি মনে হয়েছে, যেমন ব্যাটারিটা আর একটু বড় হলে আমরা ফোন টোন কলে কথা বলেও অ্যাটলিস্ট 1 সপ্তাহের মতো একটা ব্যাকআপ হয়তো পেয়ে যেতাম, সেটা আরও দুর্দান্ত হতে পারতো। তারপরে এই ডিসপ্লের নিচে লোয়ার চিনটা আমরা একটু মোটা দেখছি, এটুকুই যা। আর ভালো দিকগুলোর মধ্যে আমরা দেখি এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, IP67 সার্টিফাইড, পানি ঢোকার পসিবিলিটি নেই। তারপরে এইটার যে ডিসপ্লেটা সেটাও ওকে। দেন এইটার যে স্মুথনেস, অর্থাৎ ইউআই স্মুথনেস, সেটা আসলেই ভালো ছিল এরকম বাজেটের জন্য। আর যারা কিনা 1002 টাকার মতো একটা ঘড়ি কিনে কথা বলতে চান ফোন কলে, তাদের জন্য এই ঘড়িটা ঠিকঠাক আছে। সো অবশ্যই সেই জায়গা থেকে আপনাদের জন্য এটা রেকমেন্ড করা যায়। তাহলে এবার আপনারা কমেন্ট করে জানান আপনাদের কাছে এই স্মার্ট ওয়াচটি কেমন লেগেছে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটিং সব কিছু দেওয়া থাকলো, যারা পারচেস করতে চান মানে কিনতে চান তারা সরাসরি সেখান থেকেই কিনতে পারেন। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে স্যামজনের নতুন ভিডিওতে। টাটা।